আসসালামু আলাইকুম। এবার আগের চেয়ে আরও স্পষ্ট করে দেশে ফেরার বিষয়ে ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশে ফিরে তিনি তার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা বিশেষ সাক্ষাৎকারে। রয়টার্স তার এই ইন্টারভিউটি করেছে বৃহস্পতিবার গভীর রাতে 1 ঘণ্টা ব্যাপী এবং সম্ভবত এবারই প্রথমবারের মতন শেখ হাসিনা টেলিফোনে কোনো সংবাদ মাধ্যম বা সংবাদ সংস্থাকে সরাসরি সাক্ষাৎকার দিলেন। আমরা জানি যে এর আগে তিনি রয়টার্সকেও সাক্ষাৎকার দিয়েছেন, ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে দিয়েছেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে তো দিচ্ছেনই, সেগুলো সবই ইমেইলে। এটাই সম্ভবত প্রথম টেলিফোনের সরাসরি সাক্ষাৎকার এবং রয়টার্সও তার এই সাক্ষাৎকারটিকে এক্সক্লুসিভ ইন্টারভিউ হিসেবে প্রকাশ করেছে। তিনি তার সাক্ষাৎকারে যেই মূল বিষয়গুলো নিয়ে এসেছেন সেটি হচ্ছে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন। দেশে ফেরার পর যদি তার মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাকে কেউ যদি হত্যাও করে, তারপরেও তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। রয়টার্স বলছে যে দক্ষিণ এশিয়ায় এই দেশটির অর্থাৎ বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেত্রী বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগের সদস্যরা স্বেচ্ছায় সেই দেশে ফিরে আদালতে হাজির হতে চান। এর মাধ্যমে তারা দেখাতে চান দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়ে বাংলাদেশ কেমন আচরণ করে। রয়টার্সের এই যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে তার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইজ হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। আমি এই সাক্ষাৎকারটি দীর্ঘ, মোটামুটি একটি বড় অংশই আপনাদের সামনে হুবহু বাংলা করে জানাচ্ছি, তারপর না হয় সামান্য বিশ্লেষণ করব। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা যেটি জানিয়েছেন, দেশে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে, তবু আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মীরা চরম দমন পীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যুই আসে তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মাকে সমাহিত করা হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। শেখ হাসিনা রয়টার্সকে বলছেন যে আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই আমি বলেছি যে এবার আমি দেশে ফিরছি এবং একদিন আপনাদের সবাইকেও আসতে হবে। আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। যদিও শেখ হাসিনা নির্দিষ্ট তারিখটি জানাননি যে ডিসেম্বরের কোন দিনটিতে তিনি দেশে ফিরবেন এবং কোথায় আত্মসমর্পণ করবেন, এই ধরনের বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলছেন যে আমি ন্যায় বিচারে বিশ্বাসী এবং আমার মনে হয় আইনি প্রক্রিয়া শুরু হলে জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আদালতটি কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। এবং দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারোর সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা তিনি বলছেন তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বিষয়ে ঢাকার বলতে মানে বাংলাদেশ সরকারের কারোর সাথেই কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি। এবং তিনি বলছেন যে তাকে তার পিতার হত্যাকাণ্ডের পরে নির্বাসনে থাকতে হয়েছে। 1981 সালে বাবার হত্যাকাণ্ডের পর যতদিন তিনি দেশে ছিলেন, তারপর যখন 81 সালে দেশে ফিরলেন, ফেরার পর সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে বারবার আটক করা হয়েছে। 2007 সালে দুর্নীতি মামলায় সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে কারারুদ্ধ করে। কিন্তু এবার তার বাসভবনের দিকে কিছু মানুষ এগিয়ে আসার সময় জীবনের প্রতি হুমকির মুখে পড়েই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে 15.5 বছর শাসন, সেই শাসনের বিভিন্ন ভুল ত্রুটি নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো সরকারেরই নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে এবং কোনো সরকারই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। তবে সরকারের ভালো মন্দ বা সঠিক ভুল বিচার যাই হোক না কেন, তা করার অধিকার জনগণের। আমি সেই বিচারের ভার জনগণের উপরেই ছেড়ে দিচ্ছি। এই সাক্ষাৎকারে তিনি বিএনপি সরকার কি করছে এবং ভারতে যে অবস্থান করছেন সেটি নিয়ে যে
পরিস্থিতি বর্তমানে সেটি সম্পর্কেও কথা বলেছেন। এটি বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন যে প্রায় 2 বছর বা 1.5 বছর বেশি সময় যে ডক্টর ইউনূসের অপশাসন ছিল, পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছিল বিএনপি সরকার, বাংলাদেশ সরকার এই মুহূর্তে সেই দীর্ঘ অস্থিরতার পর, অস্থিতিশীলতার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আবার অন্যদিকে তিনি যে দিল্লিতে অবস্থান করছেন সেটিকে নিয়ে বাংলাদেশ ভারত যে সম্পর্ক ক্রম অবনতির দিকে যাচ্ছে সেটি আর থাকবে না তিনি দেশে ফিরে এলে। মানে একদিকে তিনি বিএনপি সরকারের প্রশংসা করছেন খানিকটা, আবার তিনি ওই বিষয়টিকেও ইঙ্গিত করছেন ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে, যে আমি ফিরে গেলে এই সম্পর্ক আর নিশ্চয়ই খারাপের দিকে যাবে না। খুবই সিগনিফিক্যান্ট এই কথা দুটো। বহিঃশক্তি বা বিদেশি অন্য কোনো শক্তির কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা তার ফেরার বিষয়ে, সে বিষয়ে তিনি বলছেন যে দেশে ফেরা বা কখন ফিরবেন সে বিষয়ে তিনি বিদেশি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা করেননি। বিদেশি সরকার বলতে হতে পারে যুক্তরাষ্ট্র, হতে পারে ভারতও, আমরা জানি না এখানে তিনি কি মিন করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ সরকার বারবার আমাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, কিন্তু আমি নিজেই ফিরতে চাই। রয়টার্সের পক্ষ থেকে তার এই ইন্টারভিউ বিষয়ে বিএনপি সরকারের মানে দায়িত্বশীল অনেকের সাথেই যোগাযোগ করা হয়েছিল। রয়টার্স যেটি দাবি করছে যে তাদের যে ইন্টারভিউ শেখ হাসিনার সে বিষয়ে সরকারের কারো কাছ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য পায়নি বা কেউ মন্তব্য করতে চায়নি। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শেখ হাসিনা যে ডিসেম্বরে দেশে ফিরে তিনি সহ তার দলের নেতাকর্মীদের মানে আত্মসমর্পণের কথা বলছেন, সে বিষয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কোনো মন্তব্য করতে চায়নি বা সাড়া দেয়নি রয়টার্সের প্রশ্নের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে অনেক বেশি বিশ্লেষণাত্মক। সবচেয়ে বড় কথা হচ্ছে দুটি সিগনিফিক্যান্ট পয়েন্ট যেটা আমি এর আগে উল্লেখ করেছি। বিএনপি সরকারের খানিকটা হলে তিনি প্রশংসা করেছেন যে ইউনূস যে অবস্থা রেখে গিয়েছিল সেখান থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। আরেকটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। তবে হতে পারে তিনি যদি দাবি করছেন যে বিএনপি কারোর সাথে তিনি আলোচনা করেননি বা আলোচনা হয়নি, হতে পারে। তবে আমার ধারণা আলোচনা কিছুটা হলেও হয়েছে। সব কিছু তো আর সবসময় সব জায়গায় প্রকাশ করা যায় না, হতে পারে বা নাও হতে পারে। আবার যে ইন্টারন্যাশনাল কোনো কানেক্টিভিটি এর মধ্যে নেই তেমনটিও মনে করার কোনো কারণ নেই। আর ভারত সরকার জানে না এটি মনে করার কোনো কারণ নেই। তিনি তার জায়গা থেকে বলছেন, অবশ্যই অনেক ধরনের কৌশল অবলম্বন করতে হয়, সেটি হয়তো করছেন। তবে বাস্তবতা হচ্ছে তিনি দেশে ফিরে তার নেতা কর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন, এখানে একটি প্রশ্ন আছে। কতজনকে নিয়ে তিনি আত্মসমর্পণ করবেন? এবং এই কথা তো অনেকেই বলেন, আওয়ামী লীগের মধ্য থেকেই বলতে শোনা যায় যে সরকার যে হাজার হাজার মামলা দিচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, আত্মগোপনে রয়েছে, একসাথে আত্মসমর্পণ করলে ধরা দিলে কি হয় দেখা যাক। সরকার তো এই হাজার হাজার নেতাকর্মীদের আটকাতে পারবে না। যদি তেমনটি হয় এটি পৃথিবীর ইতিহাসে নিঃসন্দেহে একটি রেকর্ড হয়ে থাকবে। জানি না যে সামনে আরো কি হয়, পরিস্থিতি কোন দিকে বদলে যায়। কেবল তো জুলাই, আরো 5 মাস সামনে, জুলাই সহ 6 মাস। তবে যদি শেখ হাসিনা তার প্ল্যানিং সত্যিই বাস্তবায়ন করতে পারেন তবে অবশ্যই সেটি ইতিহাসে নজির হবে। এবং সরকারের পক্ষ থেকে যে কোনো মন্তব্য করা হয়নি রয়টার্সের কাছে, রয়টার্সের প্রশ্নের পরিপ্রেক্ষিতে, সেটি একটি সিগনিফিক্যান্ট বিষয়। তার কারণ আমি অনেক আগে থেকেই বলে আসছি, শেখ হাসিনার এই ধরনের ঘোষণার পর এর আগে বলেছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যে ডিসেম্বরেই ফিরবেন, মধ্যটা না, ডিসেম্বরেই ফিরবেন এবং বিশেষ পরিকল্পনা সহকারে।
সরকার কেন কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে না? সরকার বারবার ফেরত চাচ্ছে ভারতের কাছে, কিন্তু যেখানে তিনি নিজেই ফিরে আসবেন, কেন তার ট্রাভেল পাস বিষয়ে কোনো কিছু বলা হচ্ছে না? শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলেছেন, তার ফিরে আসতে কোনো আইনগত বাধা নেই। এই যে আইনগত বাধা নেই, এটিও আমাদের কাছে এক ধরনের এড়িয়ে যাওয়া বক্তব্য। শেখ হাসিনার তো কোনো ধরনের পাসপোর্ট নেই এই মুহূর্তে, তার কাছে সব পাসপোর্ট প্রত্যাহার করে নিয়েছে ইংরেজ সরকার। অতএব তাকে ফিরতে হলে তো ট্রাভেল পাস দিতে হবে। সরকার কি সে বিষয়ে প্রস্তুতি নিচ্ছে? যদি না নিয়ে থাকে, বুঝতে হবে যে অনেক খেলাই চলছে, অথবা অনেক খেলা হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। নমস্কার, আমি তরুণ ঘোষ। বিশ্ব গণমাধ্যমকে জানিয়ে তিনি আবার ঘোষণা করলেন ডিসেম্বরে ফিরবেন। আজ আমি যখন খবরটা করছি, এখন 5টা বাজে, ঠিক 1 ঘন্টা আগে রয়টার্সের একটা খবর বেরিয়েছে। খবরটা যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরে আইনকে ফেস করবেন, আদালত ফেস করবেন। খবরটা এখানেই একটুখানি নতুন আছে। এতদিন তিনি বলেছিলেন যে আমি বিদেশে আছি, আমি ফিরবো। বাংলাদেশ হাসিনা প্ল্যান ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। 1 ঘন্টা আগে, আজ 10 তারিখ বেরিয়েছে। সেখানে তিনি অনেক কথাই বলেছেন, অনেক পুরনো কথা। এর আগে এনডিটিভিকে বলেছিলেন, তারপরে আরেকটি কাগজে বেরিয়েছিল, সে বিদেশি কাগজ, সেটার নাম আমার মনে নেই। সেখানে তিনি বলেছিলেন ডিসেম্বর হয়তো হবে না, আরো আগেই আমি ফিরবো। এবার স্পেসিফিক্যালি তিনি বলে দিলেন যে তিনি এবং ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে, যাদের নামে নানান মামলা রয়েছে, তারা সহ সব একসঙ্গে দেশে ফিরবেন, এবং সেটা ডিসেম্বরের মধ্যে, এবং আদালতের দ্বারস্থ হবেন, আইনের সাহায্য নেবেন। অর্থাৎ একদিন ধরে যে কথাটা বলা হচ্ছিল তিনি আইনের ধার ধারেন না, করেন না, তো সেখানে তিনি পরিষ্কার করেছেন তিনি আইনের দ্বারস্থ হবেন। আইনের প্রতি তার শ্রদ্ধা আছে, এবং তিনি এও বলেছেন যে দীর্ঘদিন মানে চালাতে গেলে, দেশ চালাতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিছু সঠিক সিদ্ধান্ত হয়, কিছু বেঠিক সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত সঠিক না বেঠিক, ভুল না ঠিক, তার বোঝার মানে দেখার দায়িত্ব হচ্ছে জনগণের। মতামত প্রকাশ করার দায়িত্ব জনগণের। তিনি জনগণের ওপরই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। এর আগেও 2007 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর জামিনে ছাড়া পাওয়ার পর আবার তাকে অ্যারেস্ট করা হয়, তারপরে ছাড়া পেয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তো এখানে যেটা আর একটা মানে সূক্ষ্ম বার্তা আছে, মানে বোঝার জন্য আপনাদের বলছি, সেটা হচ্ছে এই রয়টার্সের প্রতিবেদক তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরতে চান, আপনারা তো একদিন ধরে এক্সট্রাডিশন চাইছিলেন, এবার আপনাদের মন্তব্য কি? কেউ কোনো মন্তব্য করেননি। ভেবে দেখছি, পরে বলবো, এখনো নিয়ে কথা বলবো না, এই সমস্ত মন্তব্য করে ছেড়ে দিয়েছেন। তার মানে দমটা নেই। আমি যেটা বলেছিলাম না, শেখ হাসিনা ফেরা মাত্র তাকে একবার আইনের বেড়াজালে বন্দি করে তাকে একেবারে আপেল টাপেলের সুযোগ না দিয়ে সোজা ফাঁসি কাটে ঝুলিয়ে দেবেন, সে সুযোগ নেই। কারণ বিশ্বকে জানিয়ে দিয়েছেন উনি দেশে ফিরছেন অমুক সময়। এবং দেখবেন আপনারা যেদিন যাবেন তার ঠিক 12 ঘন্টা আগে একটা ইন্টারভিউ দিয়ে দেবেন সবাইকে, যে আমি আমার এতজন লোককে নিয়ে দেশে ফিরছি।
আর বাকি যা বেরিয়েছে সবই চর্চিত চর্বণ। এখানে আর নতুন কোনো কথা নেই। তার এই 15 বছরের শাসনে কি উন্নতি তিনি করেছেন, জনগণের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, সেই সমস্ত কথা। তার বিরুদ্ধে 1400 মামলা করা হয়েছে, তার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়েও উনি কথা বলেছেন। তো মূল মোদ্দা কথা হলো, ওই মাইন্ড কাট চিপায় পড়ে গেছে এখন আমাদের বিএনপি সরকার। ওনাকে দেশে ফিরতে দেওয়া হবে না বললে তো হবে না, কারণ এরপর তো ভারত সরকার যোগাযোগ করবে, বলবে হ্যাঁ আমরা তো ওনাকে ফেরত দেবো, আপনারা প্লেন পাঠান। তখন বিএনপি সরকার কি জবাব দেবে সেটাই এই ভাবছি। এখন সেটা অত্যন্ত গম্ভীর ব্যাপার। এখন না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, কি করবে? এখন সরকার যদি হ্যাঁ বলে তাহলেও মুশকিল, আবার যদি না বলে তাহলে সার্জিও ঘর থেকে আরম্ভ করে যারা যারা আছেন না এখানে, ওই ব্রেন কিস্টেনশন গলায় পা তুলে দেবে। কারণ সার্জিও ঘোর কিন্তু বেশ কয়েকবার পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে দেখা করেছেন এবং ওনার সঙ্গেও দেখা করেছেন, ওনার মতামত নিয়েছেন। ভেতরে ভেতরে অনেক খেলা চলছে যা আমরা জানতে পারছি না। সবই যে আমাদের চোখের সামনে হচ্ছে তা তো নয়, চোখের আড়ালে বেশি খেলা হয়, চোখের সামনে কম ধরতে পারি। আমাদের যা বলা হয় সেটা খবর নয়, আমাদের যা বলা হয় না সেটাই হচ্ছে খবর, আমি বারবার বলি। তো এই প্রতিবেদক যখন ফোন করছে তখন কেউ ফোনে আর সাড়া দিচ্ছে না। প্রশ্ন শুনেই তারা আমতা আমতা করে, না এখন ঠিক বলতে পারবো না, এখন ব্যস্ত আছি, পরে ফোন করবেন, বা অন্য লোককে অমুক লোককে ফোন করুন বলে সে কেটে দিচ্ছে। তিনি নির্দিষ্ট করে কারোর নাম বলেননি, উনি বলেছেন শুধু মন্ত্রণালয়ের সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো শেষে প্রতিবেদক হতাশ হয়ে ছেড়ে দেন, কেউ কিছু বলতে চাননি বলে ছেড়ে দেন। এই হচ্ছে আমাদের সরকারের অবস্থা। এই এত দুর্বল সরকার, সে ফাঁসিতে জড়ানো ঝুলিয়ে দেওয়ার কোনো হিম্মত দেখাতে পারবে? যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার দেশে ফিরছেন এবং পাসপোর্ট নিয়ে একটা জটিলতা আছে, সেটা নিয়েও উনি কথা বলেছেন। তো এখন সবটা নির্ভর করছে শেখ হাসিনা যাওয়ার আগে কটা দিনের উপরে। এখন ভারত সরকার ভেতরে ভেতরে কি করছে আমরা জানি না, বলতে পারবো না। তবে এটা ঠিক, একটা গভীর খেলা হচ্ছে, জলের নিচে গভীর জলের খেলা হচ্ছে। কার হাতে কি দণ্ড আছে ভগবান জানে, কিন্তু খেলাটা সম্পূর্ণ বাংলাদেশকে ঘিরে, এবং এর মধ্যে মায়ানমার আছে, ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, আর আমাদের ওয়াশিংটন ডিসি আছে। ওয়াশিংটন ডিসি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করার, আর সেখানে জানে যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে সব থেকে সফট ইস্যু ভারতের কাছে, অতএব বাংলাদেশ নিয়ে পড়ো। তাই সার্জিও ঘোর ওনার সঙ্গে এতবার দেখা করছেন। প্রথমে অনুমতি পাননি, তারপর ধীরে ধীরে অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর বেশ কয়েকবার দেখা করেছেন। আগে আপনারা মানতে চাননি, এখন তো কাগজেই বেরিয়ে যাচ্ছে। সবকিছু আরো পরিষ্কার হবে, যত দিন আসবে তত আপনাদের কাছে পরিষ্কার হয়ে আসবে। এই যে আপনারা আমায় এত গালাগাল করতেন,
স্বপ্ন দেখছে, গাঁজা ভঞ্জিকা সেবন করেছে। আমি যখন প্রথম প্রথম বলতাম শেখ হাসিনা দেশে ফিরবেন সঠিক সময়, ও মাথা উঁচু করে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। হয়তো প্রধানমন্ত্রী হিসেবে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলাটা, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মহিলা নন, তিনি ফিরছেন। এখন অনেকেই ঢোক গিলছে, আবার অনেকে যাই বলি না কেন তাতেই একটা কিছু দেখে দিচ্ছেন। আমি তাদের কথা বাদ দিলাম, তাদের মন্তব্য আমি পড়িই না। তবে আমার যা রিডিং, আমার কাছে যা খবর, 19 সেপ্টেম্বর মাসেই ফিরবেন। এর মধ্যে ভারত একটা চূড়ান্ত চাপ সৃষ্টি করবে, চূড়ান্ত, বাপের নাম ভুলিয়ে দেবে এমন চাপ সৃষ্টি করবে। বাপ বাপ বলে সব, ওই ট্রাভেল ভিসা বলুন আর যাই বলুন সব দিয়ে দিতে হবে, দিয়ে নিজেদের হাত পা ঝাড়া করতে হবে। যাই হোক, আর সামনে অনেক ঘটনা আছে, গভীর জলের খেলা চলছে, সামনে অনেক ঘটনা আছে, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।